রান্না বাড়ছে। তো আমাদের মিক্সচার নেই, এই হাতেই শিলনোড়া দিয়ে আমাদের সবকিছু হয়। পকোড়াগুলো লাল লাল করে ভেজে নিচ্ছে। রেডি হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, তোমাদের দাদাভাই এখন চিকেন কাটছে। হ্যালো গাইস, সবাইকে শুভ সন্ধ্যা। তো এই শুভ সন্ধ্যায় আমাদের একটা স্পেশাল মেনু, অবশ্যই তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। তো সেই স্পেশাল মেনুর আজকের হচ্ছে, তো চলো দেখি তোমাদের দিদিভাই এখন কি করছে। এই যে দেখো তোমাদের দিদিভাই এখানে এখন রান্না বাড়ছে। তো আমাদের মিক্সচার নেই, এই হাতেই শিলনোড়া দিয়েই আমাদের সব কিছু হয়। দেখো এর সাথে আছে লঙ্কা, টমেটো, পেঁয়াজ, তারপরে আছে আদা, রসুন। তো এই সব কিছুই একদম আমাদের শিলে বান্না বেটে একদম রেডি হচ্ছে। আর এইদিকে দেখো চিকেন কাটা আছে। আর এখানে কি বলতো বন্ধুরা, এইটা একটা স্পেশাল জিনিস, স্পেশাল। তো স্পেশালটা কি, এর সাথে আছে তো কিছু কাঁটালি কলা মজে গেছিলো। তা সেইটা অনেকেই মজে যাওয়া কলা খাওয়া পছন্দ করে না। তো সেই মজে যাওয়া কলা অনেকেই খায় না, খায় না বলতে খাওয়া পছন্দ করে না। তো এই মজে যাওয়া কলা দিয়েই তোমাদের দিদিভাই আজকের এই বানাচ্ছে কলার ফুরুলি। কলার ফুরুলি যতবার হচ্ছে কি মানে সব খাওয়া দাওয়ার প্ল্যান হবে, আমাকে বলবে বেটে দেবো, কিন্তু শেষ পর্যন্ত আমি কেন পারবো? তো তুমি খাবে না? হ্যাঁ আমি খাবো। আমি এই তো সস, বাবি সসটা নিয়ে এসো, রেডি হলেই বসে পড়বো। কাঁচা না, কাঁচাগুলো না কাঁচা কেন, তুমি ভাজবো আমি খাবো। খাওয়ার মালিক শুধু খাবো। বললো যে আমি বেটে দেবো, এখন সারা করে না, আমাকে দিয়ে দিয়েছে, তার মানে আমাকেই বাড়তে হবে, বুঝতে পারছো? তো বন্ধুরা তোমার দিদিভাই এখন ঘাম ঝরিয়ে, তো আজকের একটু গরমটা কম আছে, কেন দুপুরে বৃষ্টি হয়েছে, বিকালে বৃষ্টি হয়েছে, তাই গরমটা একটু কম আছে। তো তাই জন্য একটু ঠান্ডা ওয়েদার পড়তে আমাদের চলে এসছে স্পেশাল মেনু পকোড়া চিকেন, তার সঙ্গে কলার ফুরুলি নাকি বড়া নাকি বললে তোমার মাথা, ও আমার মাথা, আচ্ছা যাই পার হোক সেই হলো। তো সেগুলোই আমরা আজকে খাবো। তো চলো আমরা এখন রেডি করিয়ে নিই, তারপর আসছি। তো বন্ধুরা চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আর ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই যে দেখো সেই পেস্ট, লঙ্কা, টমেটো, পেঁয়াজে, আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি চিকেনের উপরে। ভাবি কতটা দেবে লঙ্কাগুলো? এক বালতি দিলেই হয়ে যাবে। তো বেশি দিও না, কেন কাঁচা লঙ্কা আছে, অল্প করেই দেবো। আর এই গরমে হালকা খাওয়াই ভালো, ঝাল। আর তো এবার দিয়ে দিচ্ছে, এটা কি, ও বেসন দিচ্ছে। তো কর্নফ্লাওয়ারটা শেষ হয়ে গেছে। কর্নফ্লাওয়ার থাকলে আর ডিম থাকলে হয়ে যায়, কিন্তু এখন ওটা নেই। যে বাড়িতে যা আছে সেটা নিয়ে আজকে কাজ চলছে। পকোড়া চিকেন পকোড়া সাথে সস, আর গরম গরম পকোড়া, আর তার সাথে আছে তালের ফুরুলি। এই তালের নয়, কলার ফুরুলি। কলার ফুরুলি খাওনি তো কখনো? খাইছিলে? হ্যাঁ, আর একবার করলেন না, একবার করেছিল মনে আছে? দেখো কতটা নুন দেবো, দাও আর একটু দাও। আমি নুনটা একটুখানি বিষ করে ফেলি, খালি বেশি দিয়ে ফেলি এই দিন। ঠিক আছে। আদৌ না, নুনটা খালি সবসময় বেশি হয়ে যায়, ওই জন্য যতবার আমি যেকোনো মানে যখন না থাকে না তখন অন্য ব্যাপার, যখন থাকে তখন দাদাভাইকে আগে জিজ্ঞাসা করে নিই যে নুন এই দেবো না, মানে বেশি হয়ে যাচ্ছে না কম নাকি, তুমি বলো। তোমাদের একটা কথা বলা হয়নি যে আমাদের যে কোনো খাওয়ার জিনিস তৈরি হলে ইলেকট্রিক চলে যায়। তো কিছুক্ষণ আগেও ছিল না, সবে মাত্র এসছে, তারপরে আমাদের খাওয়ার জোগাড় রেডি হচ্ছে। তো যাই হোক, উপরওয়ালার ইচ্ছায় ইলেকট্রিক আছে, তাই জন্য ভিডিওটা তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারছি। তো পকোড়াটা ভালো করে একদম মিক্সড করে নিচ্ছে, ম্যারিনেট করে নিচ্ছে চিকেনটা। তো চিকেনটা ম্যারিনেট ততক্ষণ হোক, তারপর আসছি আবার তোমাদের সামনে। তো বন্ধুরা দেখো কড়াই তেল দেওয়া হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। তো এখন দিচ্ছে চিকেন কড়াতে, চিকেন পকোড়া পকোড়া পকোড়া। তো মিনিট 15 ম্যারিনেট করে রাখার পর তারপর, কেন বেশি সময় নেই, ওই যেমন খাওয়ার জন্য বেশি সময় নেই, ওই যেমন বিয়ে বাড়ি হয় না যে সব ছোট ছোট স্টল বসায়, সব ওই কফির সাথে দেয়, কফির সাথে দেয়, হ্যাঁ কফির সাথে দেয়, ওই রকম ভাবেই বেশি ভালো লাগে। তো ঠিক আছে, আমাদের চিকেন পকোড়া রেডি হচ্ছে। ঠিক আছে, তুমি বেশি কথা না বলে তাড়াতাড়ি তোলো। কেন তুমি কাঁচা খেয়ে নিতে পারছো না? কাঁচা খেয়ে নেবে। এই যে দেখো আমাদের লাইটটা প্রচুর কম, বুঝলে তো।
দেখো দেখা যাচ্ছে, হ্যাঁ এই দেখো এই উপর দিয়ে দেখা, এই ম্যারিনেট করা চিকেন এখন কড়াই যাচ্ছে, তারপর যাবে পেটে। তো ততক্ষণ ভাজা হোক। আর নীলেশ গেছে কোথায় বলো তো, সস আনতে। সস আনতে আমি ভুলে গেছি দোকান থেকে, তো সস আনতে গেছে। আর চিকেনের সাথে একটু সস না হলে ভালোই লাগে না, একদম একদম ভালো লাগে না। একটু পকোড়ার সাথে একটু সস অবশ্যই লাগবে। আমাদের এরকম প্রায় হয়, কিন্তু গরমের জন্য এতদিন বলতে কি কিছুদিন খাওয়া হয়নি, বন্ধ ছিল। যে ঠান্ডাটা পড়েছে, আজকে বৃষ্টি হয়েছে, মনে হচ্ছে চলো আবার গরম গরম কিছু খাওয়া যায়। তো দুপুরে বৃষ্টি হতেই আমি বাজার থেকে আসার সময় চিকেনটা কিনে এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আমি জানি আজকে একটু ঠান্ডা ওয়েদার, তাই সন্ধ্যেবেলা একটু মুখরোচক কিছু খেতে হবে। তো দাদা হয়তো ভিজে ভিজেই বাড়ি এলো দেখলাম। তো ততক্ষণ রেডি হোক, আর আমি ততক্ষণ পেটটা একটু পরিষ্কার করে নিই। হ্যাঁ, পেটটা পরিষ্কার। তো যাই হোক বন্ধুরা, এটা এক খোলা করবো, তারপরে হচ্ছে কলার ফুলুরিটা করবো। তো এটা করেই তোমাদের দেখাবো কেমন হয়েছে। তো এটা যখন তুলবো আবার দেখাবো তোমাদের। তো কার কার বাড়িতে এরকম ধরনের চিকেন পকোড়া বানাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তোমরা বন্ধুরা ভিডিও দেখছো কিন্তু কমেন্ট করছো না, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আর কমেন্ট করলেও লাইক করছে না কিন্তু কিছু কিছু ফ্রেন্ডরা, অবশ্যই লাইক ও কমেন্ট করবে। তো দেখতে থাকো আজকে রেসিপি চিকেন পকোড়ার সাথে কলার ফুরুলি। এটা ঠিক বলেছে, ওইটা ঠিক বলেছি। আচ্ছা এটা ঠিক বলেছে, তো তখন ভুল বলেছিলে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এই যে দেখো বন্ধুরা, পকোড়াগুলো লাল লাল করে ভেজে নিচ্ছে। আওয়াজটা দেখো, শোনো খালি চারবার। আর এই যে এখানে একবার তোলা হয়েছে। তো নীলেশ শুধু লাফালাফি করছে, ডিশ একদম সস নিয়ে রেডি, ও খাওয়ার জন্য একদম প্রস্তুত। তো ওকে দিচ্ছে না বলে ও একটু মনটা খারাপ। তো দেওয়া হবে, আগে সবটা ভেজে নিই, তারপর একসঙ্গে সবাই খাবো। কেন ওকে একা একা দিলে এক্ষুনি বসে খেতে খেতে আরম্ভ করতে দেবে, আর ভাত কিছু খাবে না, ওইটাই খেয়ে শেষ করে দেবে। তখন আমরাও কিছু পাবো না, আর ও একাই সব খেয়ে নেবে। তাই ওকে দিচ্ছি না, একসাথে সবাই খাবো। না একসাথে হচ্ছে খাওয়ার মজাটাই আলাদা। হ্যাঁ, তো একটা খাবো নাকি দাদু? ততক্ষণ একটা দাও, ওকে দাও, টেস্ট করে একবার টেস্ট করে দাও, একটা দাও। আর ডিশ দিতে হবে না, একটা হাত দাও। তো দেখো নীলেশ পকোড়া পেয়ে কতটা আনন্দিত। তো কিরম হয়েছে ভাবি? খেয়ে নিয়ে বলো কিরম হয়েছে। হেভি হয়েছে, হেভি হয়েছে। তো নীলেশের খুবই পছন্দ, ও আচ্ছা বেশি চিকেনটা খায়, জানো তো, চিকেনটাই বেশি খায়। দেখো তো কাছে এসে দেখো, এই দেখো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। চলে এসো বন্ধুরা সবাই, কে কে খাবে অবশ্যই চলে এসো। এই যে দেখো চিকেন পকোড়া। তো ততক্ষণ ভাজা হোক, তারপর আসছি খাবার টাইম। ও এখন বাবা তালের কলার ফুরুলি বাকি। খালি তাল। তো কলার ফুরুলিটা ছাড়বে যখন তোমাদের অবশ্যই দেখাবো। এই যে এবার দেখো বন্ধুরা, কলার ফুরুলি হচ্ছে একদম গোল গোল করে, এখানে একবার ভেজে তোলা হয়েছে। দেখো একদম কি সুন্দর গোল গোল করে। তো কেমন অটোমেটিক ফুলে উঠছে, দিতেই একদম ফুলে। এটা মানে কি অনেকক্ষণ আগে ম্যারিনেট করে রাখা ছিল, তো তাই জন্য ফ্রিজে রেখে দিয়েছিল। সকালে মানে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিল বলে তাই ম্যারিনেটটা ভালো হয়েছে। আর তাই জন্য একদম ফুলে একদম গোল গোল তালের ফুরুলির মতনই হচ্ছে একেবারে। দারুণ দারুণ, তো দারুণ দেখতে, কিন্তু খেতে কেমন হবে সেটাই এখন টেস্ট করে বলবো। দেখো খালি বন্ধুরা একদম রসগোল্লার মতন একদম হয়ে আছে এগুলো। একটা চাকাও দেখি সব ফুলে উঠেছে। না এটা দিয়ে দেখি, আচ্ছা ডুমো ডুমো হয়েছে, তাল ফুরুলি যেমন হয় না, এই দেখো একদম। আর নীলেশ তো খেয়েই যাচ্ছে। ভাই কিরকম? হেভি। তো হেভি বলছে নীলেশ, তো ও খেতেই আরম্ভ। ও চিকেন পকোড়া থেকে কলার ফুরুলিটা ভালো হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এবার আমাদের খাবার পালা প্রায় রেডি হয়ে এসছে। তো খাওয়ার সময় আসছি বন্ধুরা। তো বন্ধুরা দেখো খালি রেডি হয়ে গেছে কলার ফুরুলি, আর এটা হচ্ছে চিকেন পকোড়া। তো বন্ধুরা চলো খেতে যেতে হবে। বন্ধুরা এই সন্ধ্যা বেলায়
সাথে গরম মুচমুচে পকোড়া, তার সাথে কলার ফুরলি, নিউ রেসিপি। তো কেমন লাগে বলো? তো কেউ যদি খেতে চাও অবশ্যই কিন্তু চলে এসো আমাদের বাড়ি তাড়াতাড়ি, কেননা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমাদের মানে সত্যি কথা বলতে এই মানে যেটুকুন মানে খাবার এখন তৈরি করা হয়েছে এর থেকে কিন্তু ডবল করা হয়। তো জাস্ট আজকের এমনি মানে মুখরোচক খাবার হিসেবে কিন্তু আমাদের মানে যে কোনো জিনিস পেট পূরণ খাবার হয়ে যায় গলা পর্যন্ত। তো আজকের এই অল্প করা করেছি। তো দাদাভাই বললো বেশি করতে হবে না। এই দেখো নিলেশ আর টস হয়েছে না। এটা হচ্ছে কলার ফুরলি, সস দিয়ে খায় না, কলার ফুরলিটা এমনিই খায়, এটা সস দিয়ে খায়। তো আচ্ছা তুমি টেস্ট করো, প্রতিবার আমি টেস্ট করি, এবার তুমি। আমি করেছি, আমি টেস্ট করব। হ্যাঁ তুমি টেস্ট করো। না আগে কি দিয়ে শুরু করব? আগে পকোড়া। চিকেন দিয়ে সস, আমার ছেলে সস ঢেলেছে। তো দেখো বন্ধুরা, আমার তো ট্রাই করা হয়ে গেল, খেয়ে শেষ পর্যন্ত ভীষণ খেয়ে গেলাম। আর নীলেশ কি বলছো? জিনিস নিয়ে তো বলবেই ভালো, আমি আগে খেয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ভালো বলেছি, নিজের জিনিস নিজে খেয়ে দেখেছো তো বন্ধুরা, ওই জন্য আমি আগে খেতে চাইনি। ভালো হয় না, খারাপ নয়, ঠিকই আছে। সত্যি কথা বলবে, মুখটা দেখো, মুখটা দেখে কি মনে হচ্ছে তোমরাই বলবে, খারাপ হয়েছে না ভালো হয়েছে। তুমি বলো কি হয়েছে, বলো 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 ঝপাঝপ। নীলেশ কেমন হয়েছে? আচ্ছা ঠিক আছে, খালি কালারটা খালি দেখো। আমি কি বলছি, তুমি ভিডিও করো আর আমি আর নীলেশ খেতে থাকি। না আমাকে একটা দাও না, গালে ভিডিও করো, একটা দাও 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 ঝপা দাও দাও, ভিডিও করো, দাও 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 দাও। সেই স্বাদ, তো বন্ধুরা কলার ফুললিটা তো সবাই খেয়েছে কিনা জানি না, মানে একদম কি বলে নরম তুলতুলে, ভেতরে নরম আর বাইরে হচ্ছে কাঞ্চি ভাব একটা রয়েছে, একদম কড়কড়ে। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আজকে আমরা খেতে থাকি, তো টাটা বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও। তো আমি এখন খেতে থাকি। বাই বাই, ভালো থাকো সবাই। দেখো টপা টপ খেয়ে নিচ্ছে, আমি তো খাবো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও।